হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আজকে ঘোরাফেরার চ্যানেলে আমি ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, এখন আমি আছি বাড়িতে, আর এখন আমি যাচ্ছি গড়িয়াহাট। তো আমাদের হাতে পুজো মাত্র 24 দিন বাকি। তো চলো, পুজো মানেই তো বাঙালিদের মানে সেই ইমোশন, মানে সেই খাওয়া দাওয়া, সেই মজা, সেই আনন্দ, মানে অনেক কিছু। তো সেই দুর্গাপুজোর প্যান্ডেল আর কত বাকি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক যে কতটা প্যান্ডেল বাকি আছে আর কবে আসবে সেই দিন যেদিন আমরা খুব আনন্দ করব, খুব মজা করব। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব যে পুজোর প্যান্ডেল আর কতটা বাকি। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে একডালিয়া পার্ক। তো দেখো, একডালিয়া পার্কের প্যান্ডেল এখন কতটা এখন বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এগুলো হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে। তো দেখো, তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই বছরে একডালিয়া এভারগ্রিন আমাদের জন্য কি থিম আনতে চলেছে, তো চলো সেটা একবার আমরা এক ঝলকে দেখে নিই। তো চলো, আমি এখন এসেছি একডালিয়াতে তোমাদের সাথে শেয়ার করব বলে যে প্যান্ডেল এখন আর কতটা বাকি আছে। হাতে তো মাত্র গুনে গুনে কয়েকটা দিন। তো চলো এক ঝলকে দেখে নিই। বন্ধুরা, এবছরে একডালিয়ার থিম হলো দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী তামিলনাড়ুর তিরুপতি অরুণাচলেশ্বরের মন্দিরের আদলে তৈরি এক অপূর্ব সুন্দর মণ্ডপ এবছরের থিম একডালিয়া। বন্ধুরা, মন্দিরের কাজ এখন অনেকটাই বাকি আছে। মানে আমি প্যান্ডেলটা দেখলাম, প্যান্ডেলের কাজ এখন সত্যিই অনেকটা বাকি আছে, কিন্তু মানে এখন তো হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে। তোমরা সকলেই জানো হাতে মাত্র আর 24-25 দিন বাকি আছে পুজোর। কিন্তু এখন তো আমরা পুজোতে আগের মতো আর ষষ্ঠী থেকে ঠাকুর দেখি না, আমরা সকলে এখন মহালয়ার পর থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিই। তো আশা করছি আমাদের জন্য একডালিয়া যে থিমটা আনছে সেই থিমটা দেখে আমরা খুবই আনন্দ হব। মানে আমার খুব ভালো লাগছে। তোমাদেরকে ভেতরের যে পার্টটা সেটাও দেখানোর চেষ্টা করছি। তো চলো আমরা এবার ভেতরের পার্টটাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, মন্দিরের গায়ে স্থাপত্য থেকে শুরু করে ভেতরের প্রতিটা কারুকার্য এক কথায় বলতে পারো অনবদ্য। মানে কাজ খুব তাড়াতাড়ি চলছে, কাজ কিন্তু খুব ভালোভাবেই চলছে। আশা করছি আর কিছুদিনের মধ্যেই আমরা পুরো প্যান্ডেল খুব ভালোভাবেই দেখতে পাবো। তো দেখো, তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ভেতরের কাজ চলছে। ভেতরের কাজটাও দেখো কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে যে কতটা অপূর্ব লাগছে দেখতে এখনই। বন্ধুরা, একডালিয়ার এবছরের থিমটি সবার নজর কেড়ে নিতে চলেছে কিন্তু। তো চলো এবারে তোমরা কারা কারা একডালিয়ার প্যান্ডেল দেখতে আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু প্রত্যেক বছর একডালিয়ার প্যান্ডেল দেখতে আসি, আর কারা কারা দেখতে আসো আমাকে একটু জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর তোমরা কারা কারা দেখতে আসছো এবছরের প্যান্ডেল সেটাও কিন্তু জানিও। দেখো, এটা হচ্ছে পুরো বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো প্যান্ডেলটা খুব অপূর্ব দেখতে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমরা হচ্ছে সিংহি পার্কে। আমরা একডালিয়া ঠাকুরের যে প্যান্ডেল সেটা দেখলাম, দেখার পর আমরা উল্টো রাস্তাতেই চলে আসলাম। দেখো, এখন সোজা রাস্তাতে হেঁটে আসলেই কিন্তু আমরা দেখতে পাবো সিংহি পার্ক। এখন তোমাদেরকে দেখায় সিংহি পার্কের যে প্যান্ডেল হয়েছে সেটা খবরের কাগজ দিয়ে ওরা কিছু একটা করতে চাইছে। থিমটার নাম হচ্ছে অকাল বোধন। তোমাদের ওপরের স্ট্রাকচারটা দেখাই, দেখো এটা পুরো খবরের কাগজ দিয়ে ঝুড়ি টাইপের কিছু একটা করেছে, আর কাপড় দিয়ে তোমার বাঁশের যে ছোট 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 কঞ্চি টাইপ অফ ভাবে কেটে তো সেগুলোর কাজ করেছে। আর এখানে বন্ধুরা তোমাদেরকে বলি, 3 দিকে রাস্তা রেখে ওদেরকে কাজ করতে হয়। মানে তারপরেও যে যারা কাজ করছেন তারা এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করছেন, মানে সত্যিই খুব ভালো আমরা একটা থিম এবছরে পাবো। তো সকলে কিন্তু যারা গড়িয়াহাটে ঠাকুর দেখতে আসছো তারা কিন্তু একসাথে অনেক ঠাকুর দেখতে পাবে। এখানে দেখো দাদারা কাজ করছেন, তো ওরা এখন মণ্ডপ রেডি করছেন, এখন কাজ চলছে।
তো কতটা কাজ বাকি আছে সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো এদিকে চারিদিক দিয়ে শুধু গাড়ি আসছে, গাড়ির প্রচুর আওয়াজ আসছে। তো চলো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে হিন্দুস্তান ক্লাব। তো হিন্দুস্তান ক্লাবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো এবার যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা যে বাঁশ এখন মানে দেখা যাচ্ছে, তো এটা আর কিছুদিন পর মানে হচ্ছে পুজোর সময় এখানে কিন্তু পুরোটা শুধু লাইটিং দেখা যায়। দেখো হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলে এবার আমরা ঢুকছি। আর দেখো এখানটায় মানে এই যে কালারফুল তোমরা যে দেখতে পাচ্ছ না, এটা দেখেই বেশ ভালো লাগছে যে প্যান্ডেলটা কতটা সুন্দর হবে। এখানে রয়েছে চেতনায় রঙিন আলপনা, এদের থিমের নাম হচ্ছে চেতনায় রঙিন আলপনা, এবছরে হিন্দুস্তান ক্লাবের থিম। তো চলো এবার তোমাদেরকে দেখাই প্যান্ডেলের কাজ কতটা দূর এগিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে যারা কাজ করছেন তাদের মুখ থেকেই জানতে পারলাম যে ওদের থিমটা কি রয়েছে। তো থিমটা এখন মানে যেভাবে কাজ চলছে, ওরা সামনের দিকে এখন মানে তিরপল টাঙিয়ে দিয়েছে, সামনের দিকে এখন দেখা যাচ্ছে না, বাট কাজ চলছে এখনও। প্রস্তুতি পর্ব প্রত্যেকটা প্যান্ডেলেরই কিন্তু অনেকটা করেই বাকি আছে। তো আমাদের প্রস্তুতি পর্বর যে ভিডিওটা তোমরা সকলেই অবশ্যই দেখো, আশা করছি তোমরাও জানতে পারবে যে কীরকম কী প্যান্ডেল চলছে প্রত্যেকটা। দেখো এরপরে আমি চলে আসলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। এখানকার প্যান্ডেল এবছরে ৭৫তম। তো এই ৭৫তম পুজোর জন্য ওরা দেখো বড় করে হোর্ডিং দিয়েছে। তো দেখো তোমাদেরকে প্যান্ডেলের এবার ভেতরের দিকে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই কত দূর ওদের কাজ বাকি আছে। তো ভেতরের পোর্শনটা পুরো দেখানো যাচ্ছে না, কারণ ওরা তিরপল দিয়ে ঢাকা দিয়ে কাজ করছে। কাঠ দিয়ে সিঁড়ি বানিয়েছে, দেখো জানি না বোঝা যাচ্ছে না যে এটা দর্শনার্থীরা উঠতে পারবে কিনা এই সিঁড়ি দিয়ে, কিন্তু খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। রাস্তার ওপরেই কিন্তু কাজ হচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আর প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজও হচ্ছে। তার মধ্যে যে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে এটা কিন্তু মিস করা যাবে না। তোমরা যারা যারা গড়িয়াহাটে প্যান্ডেল দেখতে আসছো তারা কিন্তু এই প্যান্ডেলগুলো একদমই মিস করো না। খুব সুন্দরভাবে ওদের কিন্তু কাজ চলছে আর খুব বেশি বাকি নেই, হাতে মাত্র কয়েকটা দিন। বন্ধুরা এই বালিগঞ্জ কালচারাল যে প্যান্ডেলটা, এটা অ্যাকচুয়ালি রাস্তার উপরে হয়, তো যার জন্য ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, বারবার গাড়ি চলে আসছে। তো এখন কাজ ওদের অনেকটাই বাকি আছে, ভেতরে কাজ চলছে এখন, মানে তিরপল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। কাঠ দিয়ে কিছু ওদের প্যান্ডেলিং চলছে, আর যেটা দেখে মনে হলো যে ৭৫তম ওদের এটা পুজো, সেই জন্য ওদের এটা বড় করে হোর্ডিংও দিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো চলো বন্ধুরা এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, আর কতটা বাকি সেটা চলো। বন্ধুরা আমি এখন রয়েছি হচ্ছে দেশপ্রিয় পার্ক। তো তোমাদের নিশ্চয়ই সকলের মনে আছে যে আবার সেই 10 বছর পর সবচেয়ে বড় দুর্গা আবার হচ্ছে দেশপ্রিয় পার্কে। 10 বছর আগে হয়েছিল দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা, এবং এরপরে আবার 10 বছর পরে কিন্তু এই সবচেয়ে বড় দুর্গা দেশপ্রিয় পার্কে আবার হচ্ছে। তো সকলে প্রস্তুত তো দেখার জন্য? সকলে এসো এই দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা দেখতে। তো দেখো এখন প্যান্ডেলের কাজ অনেকটা বাকি আছে, তো তোমাদেরকে দেখাই। দেখো তোমাদেরকে সামনে থেকে জুম করে দেখাচ্ছি। আর এখন যে ওয়েদারটা, মাই গড, খুব সুন্দর ওয়েদার এখন। আর এই ওয়েদারে খুব ভালো লাগছে তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাতে, যে এখন প্যান্ডেলগুলো ঠিক কতটা কাজ বাকি আছে। হাতে মাত্র 25 দিন, আর এই 25 দিনে কতটা কাজ এগিয়ে রয়েছে আর কতটা বাকি রয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই দেখো। এখন সবাই দেখো মাঠে খেলছে। তো আর তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই, আর চারিপাশের গাছপালাগুলো দেখো একবার, দেখো জুম করে দেখালাম, এবার দেখো। বন্ধুরা দেখো আমি এখন রয়েছি দেশপ্রিয় পার্কে, আর দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা প্যান্ডেল এখন কতটা বাকি আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো তোমাদেরকে দেখাই, যেমন ওয়েদার তেমন সুন্দর মানে আবহাওয়া,
তো হাওয়াও খুব সুন্দর দিচ্ছে, ভালো লাগছে খুব তোমাদের সাথে শেয়ার করতে যে প্যান্ডেলগুলো এখন কতটা বাকি। শেষ বলতে পারো, প্রায় টাইম খুবই কম, 25 দিন বাকি আছে হাতে আর। তো তার মধ্যে কতটা বাকি প্যান্ডেলের, সব প্যান্ডেলগুলো তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে যত নতুন ভিডিও আসবে সব কিছুর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে আজকের কি প্যান্ডেল আর কোথায় কোথায় কি প্যান্ডেল হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, আর আরও বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি অনেক 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 ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, ভিডিও দেখাতে পারি, যাতে আমারও আগ্রহ বেশি হয়ে যায়। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা।